নন্দীগ্রাম থেকে উঠছে দাবি সিটিও কমপ্লেক্স ঘেরাও করব, সিটিও কমপ্লেক্সে যাব, নিজাম প্যালেসে যাব, বিজেপির পরিচালিত সিবিআই অফিস ঘেরাও করব। আরজিকর কাণ্ডে দোষীদের চরম শাস্তির দাবিতে যখন রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে, সেই সময় নন্দীগ্রামে তৃণমূল কর্মীর স্ত্রীকে বেধড়ক মারধর ও বিবস্ত্র করে অত্যাচারের অভিযোগের ঘটনায় পাল্টা পথে নামল তৃণমূল। জাস্টিস ফর আরজিকরের সঙ্গেই দাবি তোলা হলো জাস্টিস ফর গোকুল নগরেরও। 15ই আগস্ট জমি বিবাদের জেরে নন্দীগ্রামে তৃণমূল কর্মীর স্ত্রীর ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ ওঠে। এমনকি তার মেয়েও রেহাই পায়নি বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপির এক বুথ সভাপতি সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারপরেও মামলা তুলে নেওয়ার জন্য নির্যাতিতার ওপর চাপ তৈরির অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে রবিবার দলীয় কর্মীর নির্যাতিতা স্ত্রীকে দেখতে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে যান কুণাল ঘোষ, বীরবাহা হাঁসদা, শিউলি সাহা, দোলা সেন, সায়নী ঘোষ সহ তৃণমূলের 8 জনের প্রতিনিধি দল। নির্যাতিতা ও তার স্বামীর সঙ্গে কথা বলেন তারা। এরপর নন্দীগ্রাম থানায় যান তৃণমূলের প্রতিনিধিরা। ইতিমধ্যে এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে তৃণমূল। নন্দীগ্রাম বিডিও অফিসের সামনে মঞ্চ বেঁধে বিক্ষোভ অবস্থান শুরু করেছে শাসক দল। সেখানে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবির পাশাপাশি গোকুলনগরের ঘটনায় দোষীদেরও শাস্তির দাবি তুলেছে তারা। গোকুলনগরে একজন তৃণমূল কংগ্রেস মহিলাকে বিজেপির মণ্ডল সভাপতি, পঞ্চায়েতের সদস্যর স্বামী এবং কৃষি কর্মাধ্যক্ষ, শিক্ষা কর্মাধ্যক্ষ এবং পূর্ত কর্মাধ্যক্ষ এরা যেভাবে অপাশবিক অত্যাচার করেছে এবং তাকে নগ্ন উলঙ্গ করে তাকে 300 মিটার প্যারেড করিয়েছে এবং যেভাবে মারধর করেছে, সে এখনও পর্যন্ত পিজিতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই অত্যাচারের প্রতিবাদে তাদের দোষীকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং তাদের শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। এটা তৃণমূল কংগ্রেসের ধর্ণা নয়, এটা ড্রামা করছে ওরা। ওটা পারিবারিক ঘটনা ছিল, এটাকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক রং দিতে চাইছে। আমরা নন্দীগ্রাম থানা আইসির সঙ্গে কথা বলেছি, সেখানে বলেছি যে দোষী যারা তাদের গ্রেপ্তার করুক। প্রশাসন তো তাদের 6 জনকে তো গ্রেপ্তার করেছে। বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।